হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আমি তোমাদের অরুণ স্যার, স্পন্দন কলেজ অফ এডুকেশনের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ তোমাদের বিএড ফোর্থ সেমিস্টারে ইপিসি 3 অর্থাৎ এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটি, যে ইপিসি 3 আছে ফোর্থ সেমিস্টারের, তার ফার্স্ট ইউনিটের আগের একটা পার্ট তোমরা দেখেছো, যে আইসিটি। অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটাতে ফার্স্ট ইউনিটে আছে তোমাদের ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি। অর্থাৎ আইসিটি যে আছে সেটা আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপর একটা ইউনিট আছে, সেটাতে সেই ফার্স্ট ইউনিট তোমাদের কিছু আলোচনা করবো আজকেও। তো আগে একটা তোমরা ভিডিও দেখেছো, সেটা শুধুমাত্র আইসিটি নিয়ে, তার আইসিটির এডুকেশনাল ইমপ্লিকেশন, আইসিটি কী, তার ডেফিনেশন, আর তার মিনিং, অবজেক্টিভস, আর দেখেছো তোমরা টাইপস কিছু এরকম কনসেপশন টোটাল, এগুলো তোমরা ফার্স্ট যে পার্টে তোমরা পেয়েছো। সেকেন্ড পার্টটাতে থাকবে শুধুমাত্র কমিউনিকেশন নিয়ে, অর্থাৎ কমিউনিকেশন কি, কমিউনিকেশনের টোটাল কমিউনিকেশন, তার অবজেক্টিভস, মিনিং, ডেফিনেশন, টাইপস, অবজেক্টিভ, তোমাদের কমিউনিকেশন টাইপস খুব ইম্পর্ট্যান্ট যেটা, সেটা নিয়ে কিন্তু এখানে আছে। আর এডুকেশনাল ইমপ্লিকেশন তোমরা বুঝতেই পারছো, কমিউনিকেশন ছাড়া এই প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত কমিউনিকেশন ছাড়া কিন্তু কোনো কিছুই নেই, সবই কমিউনিকেশনের মাধ্যমে আছে। এখন কমিউনিকেশনটা, টেকনোলজিক্যাল যে কমিউনিকেশন, সেটা অনেকটা ওয়ার্ডলি ইনক্রিজ করেছে, তার অ্যাডভান্টেজ, এবং টেকনোলজি অনেকটা ডেভেলপ করেছে, ওয়ার্ল্ডলি ডেভেলপড হয়েছে এটা ইন ওয়ার্ল্ড ওয়াইড। এটা বুঝতেই পারছো তোমরা, বিশ্বে কমিউনিকেশনের যে টেকনোলজি সেটা অনেকটাই ডেভেলপ করেছে। যাই হোক, তো কমিউনিকেশন নিয়ে আজকের এই ভিডিওটা। বাংলায় এটাকে বলা হয় সঞ্চার। অ্যাকচুয়ালি কমিউনিকেশন সিস্টেম, সঞ্চার ব্যবস্থা, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাকচুয়ালি সিলেবাস। সেখানে যে কমিউনিকেশন সিস্টেম আছে, যে এফএম বা এএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, তো এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের টোটাল একটা বড়সড় একটা পার্ট হচ্ছে এই কমিউনিকেশন নিয়ে, বিস্তার কি, অ্যামপ্লিটিউড যেগুলো, তো সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে এই কমিউনিকেশন। তো সেই পার্ট তো এখানে এইভাবে তো মানে এখানে এই এডুকেশন সিস্টেম বিএডে তোমাদের এই টোটাল ওইগুলো সব নেই, আগেও বলেছি। আজকে কমিউনিকেশনের হবে যেটা এডুকেশনাল ইমপ্লিকেশন আর তার টাইপস, এটা পাবো, আর ডেফিনেশন দেখবো, এই জাস্ট এইটুকুই। তো চলো আজকে দেখা যাক, একটা স্লাইডের মাধ্যমে আমরা ওই কমিউনিকেশনটা দেখবো। তোমরা ওই স্লাইডটাকে পজ করবে, স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমরা কিন্তু এই সেগুলো তোমরা রাইট ডাউন করতে পারো, ঠিক আছে? চলো দেখা যাক এই আজকে ভিডিওটা। তো এখন আমরা দেখব কমিউনিকেশন। কমিউনিকেশনের ডেফিনেশন দেখব, অবজেক্টিভস আর টাইপস, ইমপ্লিকেশন ইন এডুকেশন, এসবগুলো দেখব। এখন ইন্ট্রোডাকশন হচ্ছে, কমিউনিকেশন কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড কমিউনিস থেকে, যেটা মানে কমন, আর গ্রিক ওয়ার্ড কমিউনিকেয়ার, যেটা মানে হচ্ছে টু শেয়ার। তো এই দুটোভাবে কিন্তু কথাটা এসছে। ডেফিনেশন হচ্ছে এটা কি করে না, আইডিয়া এবং ইনফরমেশনকে শেয়ার করে। সেইটা অবশ্যই শেয়ার, কোনো ফিলিংস বা ইনফরমেশন শেয়ার হলে সেটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, তবেই কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কমিউনিকেশন বলা হবে। পারপাস, আমরা জানি কি কোন কোন পারপাসে কমিউনিকেশন হয়, ইনফরমেশনকে এক্সচেঞ্জ করার জন্য, রেকর্ড রাখার জন্য, সেটা হেলথ পারপাস, অ্যাকশন, অ্যাক্টিভিটিস, এডুকেশন, সমস্ত কিছুই কিন্তু হয় এই কমিউনিকেশন তার পারপাস থেকে। অবজেক্টিভস, ইনফরমেশন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো,
মোটিভেশন, কোঅপারেশন অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন, এগুলো কিন্তু সব কিছুই অবজেক্টিভসের মধ্যে থাকছে। ওয়ার্কার, আমরা যখন কোনো ওয়ার্কিং ফিল্ডে দেখি, ওয়ার্কার একটা কমিউনিকেশন, একটা ইনফরমেশনকে এক্সচেঞ্জ করতে পারে টু দ্য হায়ার অথরিটি, এবং একটা হায়ার অথরিটি একটা ওয়ার্কার্সকে অর্ডার করতে পারে। এগুলো সবই কিন্তু কমিউনিকেশন অবজেক্টিভস। ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স এখানে আছে। ইম্পর্টেন্স তো আর কমিউনিকেশন ইম্পর্টেন্স, হিউজ ইম্পর্টেন্স, প্রচুর। আমরা সব ক্ষেত্রেই কিন্তু কমিউনিকেশন একদম, যদি আমরা আদিম যুগ থেকে দেখে আসি, সেখানেও কিন্তু কমিউনিকেশনের হিউজ একটা ইম্পর্টেন্স পাবো। এখানে প্রসেস দেখতে পাচ্ছি, জানি সেন্ডিং হয়, মেসেজ হয়, চ্যানেল, রিসিভার, তারপরে ফিডব্যাক, চ্যানেল, আবার সেন্ডার। সেখানে এই প্রসেসটার মধ্যে কিছু কিছু ব্যারিয়ার্স থাকে এবং কিছু নয়েজ থাকে। কম্পোনেন্টস, সেন্ডার যে সেন্ড করে সোর্স অ্যাকচুয়ালি, রিসিভার অডিয়েন্স, মেসেজ, চ্যানেল অ্যান্ড ফিডব্যাক। মেসেজ হচ্ছে একটা কন্টেন্ট বা ইনফরমেশন, চ্যানেল হলো যে মিডিয়ামের মাধ্যমে একটা ইনফরমেশন পৌঁছালো, তারপরে ফিডব্যাক। মেইন কম্পোনেন্ট অফ প্রসেস অফ কমিউনিকেশন। তো এখানে দেখতেই পাচ্ছি যে একটা আইডিয়াকে, একটা ফিলিংসকে যদি আমি একটা জায়গা থেকে সেন্ড করি, তো সেটাই হচ্ছে কম্পোনেন্টগুলো যে কী কী আসছে, কয়েকটা মেইন কম্পোনেন্ট কিন্তু এখানে বলা হচ্ছে। যেমন ফার্স্ট হচ্ছে সেন্ডার অর এনকোডার। এনকোডার হচ্ছে একটা পার্সন যে কী করে না, একটা মেসেজকে সেন্ড করে। সেটা কিভাবে করতে পারে না, ওয়ার্ডের দ্বারা হতে পারে, গ্রাফিক্যালি হতে পারে, একটা গেস্টারের মাধ্যমে হতে পারে, নোডের মাধ্যমে হতে, কোনোভাবেই কিন্তু সেন্ড করাকে বলছে অ্যাকচুয়ালি। তো এনকোডিং কি? এনকোডিং হচ্ছে একটা সিম্বল যেটার মাধ্যমে আমি, বা যেটার আকারে একটা মেসেজকে আমি সেন্ড করছি, সেটা হচ্ছে এনকোডিং। তারপরে মেসেজ, মেসেজ হচ্ছে কি, একটা কি আইডিয়া দ্যাট দ্য সেন্ডার ওয়ান্টস টু কমিউনিকেট। ইট মাস্ট বি এনশিওর দ্যাট দ্য মেন অবজেক্টিভস অফ দ্য মেসেজ ইজ ক্লিয়ার। অ্যাকচুয়ালি মেসেজ কি বুঝলাম? মেসেজ হচ্ছে যে আইডিয়াটা পাঠাচ্ছে সেটা শুড বি অর মাস্ট বি ক্লিয়ার। মিডিয়াম, যেটার মাধ্যমে যাচ্ছে অ্যাকচুয়ালি চ্যানেল, সেটাই হচ্ছে মিডিয়াম। রিসিপেন্ট আমরা জানি, অর ডিকোডার, মেসেজটা রিসিভ মানে অ্যাকচুয়ালি যার কাছে মেসেজটা পৌঁছাচ্ছে সেটা হচ্ছে রিসিভার। ডিকোডিং, ডিকোডিং কি? একটা প্রসেস অফ ট্রান্সমিশন। সেটা কি করবে না, মেসেজকে এনকোড করবে এবং সেটাকে প্রিন্টেড করবে, এবং আরও হতে পারে সেটা আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করাটা হচ্ছে এখানে এনকোডিং, ডিকোডিং। ফিডব্যাক কি হচ্ছে? কমিউনিকেশনের একটা মেন প্রসেস, সেটা পারমিট করতে টু স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস দ্য এফিকেসি অফ দ্য মেসেজ, এবং সেন্ডারের কি করে কনফার্মিং দ্য কারেক্ট ইনফরমেশন, এবং ওই সেন্ডারের কাছে ইনফরমেশনটা আবার কিন্তু ফিডব্যাক আকারে নেওয়ার জন্য প্রস্তুত থাকা। অ্যাকচুয়ালি একটা মেসেজ যখন সোর্স থেকে বেরোচ্ছে, রিসিভার পর্যন্ত যে রিসিপিয়েন্ট থাকছে, তারপরে আবার সেটা একটা ফিডব্যাকের আশা থাকে একজনকার একটা সোর্সের। মেথড জানি, ওয়ান ওয়ে, টু ওয়ে, কোলাবোরেটিভ। ওয়ান ওয়ে জানি যে একতরফা যাবে, একটা ইমেল পাঠালাম, সেটা ওয়ান ওয়ে হলো। টু ওয়ে কি? ফোন কলস, আমরা একসাথে কিন্তু সেন্ডার অ্যান্ড রিসিভার একসাথেই কথা বলতে পারে, বা ফেস টু ফেস কমিউনিকেশন, সেটাও টু ওয়ে। আর কোলাবোরেটিভ হচ্ছে একটা পার্সন একটা হিউজ একটা গ্যাদারিংয়ের মাধ্যমে, বা নাম্বার অফ পিপল কয়েকজন থাকবে, সেইখানে একটা কমিউনিকেশন। তো টাইপস আছে জানি, ভার্বাল, নন ভার্বাল। মোটামুটি ভার্বাল নন ভার্বালটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে। ভার্বাল হচ্ছে কি? ভার্বালি যে মেসেজটা সেন্ড হবে অ্যাকচুয়ালি, এবং আর কি হবে, সে ওয়ার্ডটা যে বা ইনফরমেশনটা অফ মাউথ অ্যান্ড পিস অফ রিটেন হতে পারে। সেটা হতে পারে রিটেনেও হতে পারে, এবং একটা ওরালিও হতে পারে। সেই দুটো হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। যেমন এই ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কারো, আমি কথা বলছি কারোর সামনেই, সেটাও একটা ভার্বাল হতে পারে। আমি কাউকে একটা চিঠি পাঠাচ্ছি, সেটাও ভার্বাল কমিউনিকেশন হতে পারে। ভার্বাল কমিউনিকেশন দুটো ভাগে বিভক্ত থাকে, সেটা হচ্ছে দু রকম হতে পারে অ্যাকচুয়ালি, ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন কি? সেটা আমরা নাম শুনেই বুঝতে পারছি। ওরাল কমিউনিকেশন হলো
একটা কমিউনিকেশন সেটা অবশ্যই ফেস টু ফেস হবে, অ্যান্ড সেটা টেলিফোন কনভারসেশনও হতে পারে, বিজনেস মিটিংও হতে পারে, সেটা অ্যাকচুয়ালি ভার্বালি হবে। ওরালি একটা কমিউনিকেশন যেটাতে রিটেন কোনো ডকুমেন্ট থাকবে না, মৌখিকভাবে যে কমিউনিকেশন হবে সেটাই হচ্ছে ওরাল কমিউনিকেশন। এটা অ্যাডভান্টেজ জানি, এটা ডিরেক্ট আমি বলতে পারবো, টাইম লাগবে না, কোনো খুব তাড়াতাড়ি ফিডব্যাকও পাওয়া যাবে, এই সমস্তগুলো এর অ্যাডভান্টেজ। কিছু নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি রেকর্ড থাকবে না, ডিস্টেন্স যদি বেড়ে যায় সেখানে কিন্তু ভার্বাল কমিউনিকেশনের কিছু প্রবলেম থাকে, এবং রিসিভার যে মেসেজ রিসিভ করছে সেটা কিন্তু মিস ইন্টারপ্রিটেশন আসতে পারে। এবার আসছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন সেটা নাম শুনে এই বুঝতেই পারছো, রিটেন কোনো ডকুমেন্ট, কোনো ইনফরমেশন, সেটা কমিউনিকেশন আকারে যদি আমি দিই, অ্যাকচুয়ালি আমি কোনো চিঠি দিলাম কাউকে, সেই চিঠিটা আবার ফিডব্যাক আসলো আমার কাছে, এইগুলো সব রিটেন কমিউনিকেশন হতে পারে। অ্যাডভান্টেজ তো বুঝতেই পারছো, রিটেন আমি কোনো মেল পাঠালাম, মেলের ডকুমেন্টস সেই মেলের সেভ রইলো ক্লাউডে, কিংবা আমি কোনো ইনফরমেশনকে আমি পাঠালাম, বা আমি থ্রো মোবাইল বা ওভার কোনো মোবাইলের মাধ্যমে কোনো একটা ডকুমেন্টকে পাঠালাম, সেটাও কিন্তু রিটেন ডকুমেন্টস হিসেবে, এটা রেকর্ড হিসাবেও থাকবে। এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রিটেন ডকুমেন্টস, রিটেন কমিউনিকেশন। ডিসঅ্যাডভান্টেজ কি? টাইম কনজিউমিং, এটা বুঝতেই পারছো, স্পেশালি ফর লেন্দি রিপোর্ট। যদি লেন্দি রিপোর্ট হয় সেটা কি টাইম কনজিউমিং হবে। আর কি হয় যে এটা ইমিডিয়েট ফিডব্যাকটা আশা করা যায় না। আর রিটেন কমিউনিকেশনের একটা সমস্যা হচ্ছে, যারা ধরো লিখতে পারে না তাদের তো সমস্যা, তারা কিন্তু বলতে পারে, সেইখানে কিন্তু ওরাল কমিউনিকেশন যেটা ছিল সেটা কিন্তু তাদের পক্ষে অনেকটাই ভালো। যারা লিখতে পারে না তাদের হচ্ছে ওই রিটেন কমিউনিকেশনের ডিসঅ্যাডভান্টেজ। তারা যদি ওরালি হয় সেটা মুখে বলে দিলে সেই কমিউনিকেশনটা ফুলফিলড হলো। নন ভার্বাল, সাইন সিম্বল, কোনো সাইনের মাধ্যমে আমি, যেমন আমরা অনেকেই দেখি এখন একটা পোস্টার, যে দুটো আঙ্গুল এরকম ভি এর মতো আকারে দেখায় আমরা, ইটস মেন ভিক্টরি। তো আমরা জানি যে কোনো কেউ জয়লাভ করলে দুটো আঙ্গুল এরকমভাবে ভি আকারে তুলে দেখায়, সেটা কি? এটা হচ্ছে একটা কমিউনিকেশন, সেটা নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। তো যাই হোক, এবারে আসছি ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন হচ্ছে কি, একটা আমরা যেমন দেখি যে ফর্মাল লেটার বলি, সেরকমই ফর্মাল হচ্ছে অফিসিয়ালি কোনো কিছু কমিউনিকেশন করা। সেটা অনেক ফর্মালিটিস মেনটেন করেই কিন্তু এই কমিউনিকেশনগুলো হয়। এর আছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আছে ভাগ আর কি, ফর্মাল কমিউনিকেশনের কয়েকটা ভাগ আছে, সে ডাউনওয়ার্ড, আর ডাউনওয়ার্ড থাকলে নিশ্চয়ই হায়ার ওয়ার্ড থাকবে। ডাউনওয়ার্ডটা হচ্ছে একটা বস তার ওয়ার্কারদের অর্ডার করলো যে তোমরা এই কাজগুলো করো, বস অর্ডার করলো, এটা কিন্তু ডাউনওয়ার্ড। আপওয়ার্ড কি হতে পারে? আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে ওয়ার্কাররা একটা কমিউনিকেশন হলো, সেটা বসের দিকে, সেটা রিকোয়েস্ট করলো, ওয়ার্কাররা কোনো কিছু রিকোয়েস্ট করাটাই যেটা বসের কাছে যাবে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, সরি আপওয়ার্ড, সেটা হচ্ছে আপওয়ার্ড। আর ডাউনওয়ার্ডটা তো আর কি বললাম, বস যখন নিচে তোলার কাউকে কর্মীকে অর্ডার করবে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। আপওয়ার্ড হচ্ছে নিচের তলা থেকে হায়ার অথরিটিতে রিকোয়েস্ট করাকে হচ্ছে। এবার আসছে হরাইজন্টাল। হরাইজন্টাল কমিউনিকেশন হচ্ছে কি, একটা ট্রান্সমিশন ইনফরমেশন বিটুইন পিপল, divisions, departments or unit within the same level of organization, and you can distinguish it from vertical communication, which is just which is the transmission of information. And এটা কি হয় না, it decreases the misunderstanding between departments working on the same project, thereby increasing efficiency and productivity. হরাইজন্টাল কমিউনিকেশন কি করে, একটা টিম ওয়ার্ক হতে পারে, প্রজেক্ট রিকোয়ার টাস্ক ফ্রম হায়ার টু লোয়ার, এগুলো হতে পারে। হরাইজন্টালি, হরাইজন্টাল মানে তোমরা বুঝতে পারছো যে সেটা সেম অথরিটিটা সেম থাকবে, অর্থাৎ
পজিশন, যাদের যে কাজের পজিশন, ধরো কেউ কাজ করছে, কাজের পজিশনটা সেম হবে, সেখানে হরাইজন্টাল হবে, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড হবে না। তো এরপর আসছে ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন কি? এটা হচ্ছে দ্য চ্যানেল দ্যাট কন্ট্রাস্ট দ্য ফর্মুলা, অ্যান্ড এটা ইউজ অফ টাইপস অফ কমিউনিকেশন, ফ্যামিলি আর ফ্রেন্ড, টাইপস অফ ইনফরমেশন গ্রাফাবাইন, এগুলো এতটা যদিও তোমাদের প্রয়োজন হবে না। তো গ্রাফাবাইন কি? এটা ব্যাকবাইটিং বলা হয়। তো এটা হচ্ছে backstabber is a colleague or any employee who acts like a friend in public but backmouth in private। বুঝতেই পারছো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এরপরে আসছে, এগুলো এক একটা করে প্রত্যেকটারই এক্সাম্পল আছে, প্রত্যেকটারই অবজেক্টিভস আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে। এগুলো তোমরা একটু ওই পজ করবে, আইদার তোমরা এটাকে স্ক্রিনশট নিয়েও তোমরা কিন্তু এগুলো রিটেন মানে রাইট ডাউন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 1 to গ্রুপ কমিউনিকেশন আছে, চ্যানেল মেসেজ, একজন কোনো কিছু কমিউনিকেট করছে বা কারোর সাথে কথা বলছে গ্রুপে। ব্যারিয়ার, ব্যারিয়ার অ্যাকচুয়ালি মাঝখানে বাধা তৈরি করে আর কি। সেটা মিডিয়াম এবং চ্যালেঞ্জ, যে চ্যানেলগুলো থাকে, মানে অ্যাকচুয়ালি মিডিয়াম, যে মিডিয়ামের মাধ্যমে মেসেজ যাচ্ছে সেই মিডিয়ামে একটা বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার থাকতে পারে এবং আর পারসেপচুয়াল ব্যারিয়ার থাকতে পারে। এগুলো তোমরা ডিটেল পড়তে পারো। তো এগুলো তোমরা ওই পজ করবে, পজ করে তোমরা ডিটেল পড়বে। এই মুহূর্তে ধরো ডিটেল এইভাবে বলাটা মানে বলা সম্ভব নয়, এই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু দেখতে পারো। কালচারাল ব্যারিয়ার, ইমোশনাল ব্যারিয়ার, তো সবই নাম নাম দেখেও বোঝা যাচ্ছে যে এরকম কি হতে পারে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা জেন্ডার ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে বুঝতে পারছো যে সেখানে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছি, সেটা একটা রিসিভার, আমি সোর্স একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে এবং যে রিসিভ করছে সে ধরো অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সেইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অর্থাৎ এই যে আন্ডারস্ট্যান্ডের ব্যাপারটা, অর্থাৎ পুরো আইডিয়াটা কিন্তু বোঝার ব্যাপারটা প্রবলেম থাকছে, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের। সাইকোলজিক্যাল ব্যারিয়ার, পুয়ার কমিউনিকেশন, কনফিউজ থিঙ্কিং, অ্যাটিটিউড, ফিয়ার, অ্যাংজাইটি, ল্যাক অফ ইন্টারেস্ট অ্যান্ড ল্যাক অফ লিসেনিং, এইগুলো থাকে সাইকোলজিক্যাল ব্যারিয়ার থাকে। ও ব্যারিয়ারকে কীভাবে ওভারকাম করব? টেকনোলজিক্যালি যে ব্যারিয়ারগুলো আছে, টেকনোলজির মাধ্যমে কিন্তু ব্যারিয়ারকে ওভারকাম করা যায়। তাছাড়া যে ব্যারিয়ারগুলো আমরা দেখতে পেলাম এতক্ষণ, সেই ব্যারিয়ারগুলো কিন্তু এক এক রকমের ব্যারিয়ারকে এক এক রকমভাবেই এগুলো কিন্তু ইরেজ করা যেতে পারে। এফেক্টিভলি কিভাবে কমিউনিকেট করা যেতে পারে? হাউ টু মেক কমিউনিকেশন এফেক্টিভ? ক্লিয়ার আইডিয়া দিতে হবে, কমিউনিকেশন যেটা ইনফরমেশন দেবো ক্লিয়ার যাবে, এইরকমভাবে আর কি। তো এবার আসছে লেডার। লেডার, লুক অ্যাট দ্য আদার পারসন, আস্কড অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, ডু নট interrupt, do not exchange subject, express emotional and respectively listen। অর্থাৎ লেডার, এই ইলেকট্রনিক্সের লেডার কথাটা, ওই লেডার এবং টোটাল যে কমিউনিকেশন সিস্টেম, সেটা যদি পড়তে চাই তাহলে কিন্তু ইলেকট্রনিক্স নিয়ে দেখলেই বোঝা যাবে লেডার বা অ্যান্টেনার কি কি ভূমিকা আছে দেখতে পারবো। তো এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ফর অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ফর এডুকেশনাল ইউজ, অ্যাকচুয়ালি সেখানে এডুকেশনাল ইউজগুলো কীরকমভাবে পাবো আমরা এখানে দেখতে পাবো। phases of interpersonal relationship, pre-interpersonal orientation, working and termination phase, এগুলো থাকছে সবই। প্রি ইন্টারপ্রেশন ফেজ, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এখন এই কমিউনিকেশন ওয়াইডলি এবং ওয়ার্ল্ডে ওয়াইডলি ভেরি মাচ
কি করেছে না একটা বড় মতো অ্যাডভান্টেজ জায়গাতে পৌঁছেছে, যেটা কিন্তু এই মুহূর্তে বিশ্বের কমিউনিকেশন যে টেকনোলজি সেটা কিন্তু খুবই উন্নত জায়গায় আছে এই মুহূর্তে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। ওরিয়েন্টেশন ফেজ, প্রত্যেকটা স্লাইড কিন্তু তোমরা চাইলে পজ করবে এবং স্ক্রিনশট নেবে। ওয়ার্কিং ফেজ, আইডেন্টিফিকেশন ফেজ, টোটাল দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়ালি থাকবে। প্ল্যানিং ফেজ অ্যান্ড ফেজ, দ্য ক্লায়েন্ট ফেজ দ্য, এবং এটা এডুকেশনাল পারপাসে যে ইউজ হচ্ছে, ইমপ্লিকেশন ইন এডুকেশন, সেটা কিন্তু টিচার স্টুডেন্টের কমিউনিকেশন সেটা কীভাবে হেল্প করছে, প্ল্যানস কিভাবে আসছে, এবং মিটিং হচ্ছে ফিউচার স্টুডেন্টের যে গাইডেন্স, কিভাবে তারা কাউন্সেলিং পাবে, সব কিছুই কিন্তু এই কমিউনিকেশনের থ্রুতে হচ্ছে। পাবলিক রিলেশনস, ডেফিনেশন আছে পাবলিক রিলেশন, এটাও একটা কমিউনিকেশন, একটা নিড অফ পাবলিক রিলেশন। কি দেখতে পাচ্ছি যে আমরা যদি এডুকেশন, এই মুহূর্তে এডুকেশন দেখতে পাচ্ছি পাবলিক রিলেশনশিপ অ্যান্ড সোসাইটির মধ্যে এবং কমিউনিটির মধ্যে আমাদের যে রিলেশন সেটা কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে আসছে। একজন ভালো কমিউনিকেটর সেটা কি হবে না, অবশ্যই সোসাইটিতে তার এবং একজন কমিউনিটির মধ্যেও সে কিন্তু একটা ভালো জায়গায় থাকবে, তো সেখানে এইগুলো আসছে। ফাংশনস, পাবলিক যে রিলেশনশিপ সেটা এস্টাবলিশ করা প্রত্যেক জনেরই কিন্তু দরকার। এখানে এলিমেন্টস আছে, ডিফাইন দ্য সিচুয়েশন, ডিফাইন ইয়োর অবজেক্টিভস, ডিফাইন্স ইয়োর অডিয়েন্স, ডিফাইন্স দ্য স্ট্র্যাটেজি ও ইয়োর প্ল্যান। এইসব এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা পাবলিকলি কি করতে পারি, রিলেশনশিপ আরও দৃঢ় করতে পারি, ফার্ম রিলেশনশিপ গঠন করতে পারি উইথ পাবলিক, কমিউনিটি অ্যান্ড সোসাইটি। আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু সব জায়গাতেই রিলেশনশিপ রাখতে পারি বাই দ্য হেল্প অফ কমিউনিকেশন, অবশ্যই গুড কমিউনিকেশনের জন্য। কনফিডেন্সিয়ালিটি কি, এটা খুব একটা বড় ব্যাপার। দ্য প্রোটেকশন অফ পার্সোনাল ইনফরমেশন, it means keeping a client information between you and the client and not telling others including co-worker and friends। বুঝতেই পারছো কনফিডেন্সিয়ালিটি হচ্ছে কি না, একটা ইনফরমেশন থাকবে যেটা ওয়ার্কারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেখানে বাইরে লিক করবে না। কনফিডেন্সিয়ালিটির ইম্পর্টেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনফিডেন্সিয়ালিটি হচ্ছে কি, ইম্পর্টেন্স তো হিউজ থাকবে নিশ্চয়ই। কোনো তথ্যকে বা কোনো ইনফরমেশনকে বা ওয়ার্কারের জায়গাতে গোপন রাখা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্স। কীভাবে মেনটেন্স হয়, কীভাবে এর চলে, এগুলো সব কিছুই কিন্তু ইম্পর্টেন্স আছে, এগুলো সব কিছুই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন নার্সিং। তো যাই হোক, আজকে তোমরা দেখলে যে কমিউনিকেশন কি, তার ডেফিনেশন, কমিউনিকেশন টাইপস। তোমাদের বিএডে কিন্তু বা এডুকেশনে কিন্তু কমিউনিকেশনের টাইপসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেটা কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করবে যে টাইপসগুলো কী কী ছিল এবং তার এক্সাম্পলগুলো, ভার্বালের যে এক্সাম্পল, নন ভার্বাল, ফর্মাল, ইনফর্মালের টোটাল যে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু ভালো করে দেখবে। আর হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আই উইল ট্রাই টু গিভ ইউ আনসার। আর কিছু নয়, বাড়িতেই থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থেকো, আর অবশ্যই পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।